সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। এই গ্রামে এমন অনেক মানুষ পাইবেন, আরে দাদা জীবিত, বাবা জীবিত, কিন্তু আমার মতো বয়সী সন্তান নাই। কারণ এই দুনিয়াতে আসে সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আরে যুবকরা মনে করে আজকে তো কেবল ওয়াজটা শুরু, আশেপাশের রাস্তায় যায় আমাদেরকে দেখতে হবে কি কি দোকান এই বছর উঠছে। এই এলাকার যুবকরা যদি মনে করে হাই রে, আমিনুল ইসলাম শরীয়তপুরীর এই প্রাথমিক উদ্বোধনী আলোচনা থেকে শুরু কইরা আগামীকাল পর্যন্ত যতজন আলোচক আলোচনা করবেন, প্রত্যেকের আলোচনা শুনব, ভালো ভালো আমলি কথাগুলো নিব। খোদার কসম, যদি আমার যুবকরা এই নিয়ত করতে পারে, এই পণ করতে পারে, তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আরে এমন কিছু মরণ আছে যেই মরণগুলো দেখলে মাঝে মধ্যে ভয় হয়, কখন যেন আমি আর তুমি চলিয়া যাই। এই যে গত কিছুদিন আগে আহারে এই যে ধলেশ্বর টোল প্লাজা, পদ্মা সেতু পার হইলেই যে টোল প্লাজা, এই টোল প্লাজায় কি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। ওইখানে যুবক আমি আর তুমি থাকতে পারতাম, ওইখানে আমি আর আপনি যদি থাইকা যাইতাম গো, আজকে মানুষ আমাকে আর আপনাকে লাশ বলে বর্ণনা দিত। একজন বাবা তার স্ত্রীর সন্তান কিভাবে মারা গেল সেই খবরটা কি কষ্টের সাথে বর্ণনা করলেন। আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। বাবা বলতেছেন, ভাই সাহেব আমি কেবল আমার বাইকের টোলটা দিয়েতে আসি, আমার পিচ্চি সন্তানটা বায়না ধরছে বাকি টাকা কিছু ভাঙতি পাবো, ওইটা ও নিবে। আরে সাংবাদিকদের কাছে চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, ভাই আর যদি 50টা সেকেন্ড সময় পাইতাম, আমি আমার স্ত্রী পুত্র নিয়ে এইখান থেকে চলে যাইতাম। যখনই আমার সন্তানটা ভাঙতি টাকাটা নিতে যাবে, পিছন থেকে একটা বাস চলে আসে, ব্রেক ফেল কইরা হারে আমাদের উপর দিয়া উঠাইয়া দিল। আমি আমার সন্তানকে ধরবো নাকি স্ত্রীকে ধরবো কল্পনা করতে পারলাম না। আরে যেই মায়ার স্ত্রীকে আমি আর আপনি দুনিয়ার সব চাইতে ভালোবাসি গো, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমার কোল থেকে আমার সন্তানটা ছিন্ন ভিন্ন হইয়া গেল। আমার প্রাণের স্ত্রী যারে আমি আমার জীবনের সবার চাইতে বেশি মহাব্বত করি, সেই প্রাণের স্ত্রীও আমার সামনে ইন্তিকাল হইয়া গেল, আমি বাঁচাইতে পারলাম না। এ বাবা ওইখানে তুমি আর আমি থাকতে পারতাম, এই কারণে মরণের কোনো সময় নাই, কে কখন দুনিয়া থেকে চলে যায় এর কোনো গ্যারান্টি নাই। এ বাবা আওয়াজ দিয়া বলবে, হায়াত মৌতের মালিক একজন, আওয়াজ দিয়া পড়েন না তিনি কে? সেই আল্লাহর রাজি খুশির জন্য আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার কিছু নির্দিষ্ট আমল দিয়া যাব। এই আমলগুলো আজকে থেকে একটু করার চেষ্টা করবেন। মায়ের নবী বলেন গো, এই আমলগুলা কইরা কেউ যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, তার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এক নম্বরে আমল দিয়া যাই,
মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মায়ার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার এই আমলটা কইরা মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেয়। সকলেই জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এ বাবা, এইখানে এমন অনেক মানুষ আছেন গো, আহারে কালো দাড়িগুলা সাদা হয়ে গিয়েছে, 10 বছর থেকে আজকে 40 বছরের যুবকে উপনীত হয়েছেন, জীবনে এই আমলগুলা মুখ দিয়া উচ্চারণ করেন নাই। আমার সাথে অত্যন্ত সুন্দর কইরা এই আমলগুলা একটু আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার যে সকল আম্মা জানেরা, যে সকল বোনেরা এইখানে আসতে পারেন নাই, তাদেরকে যারা একটু বলবেন, তোমাদের সন্তান আমিনুল ইসলাম শরীয়ত পড়ে আসছিল, তোমাদেরকে আমলগুলা দিয়া গেছে গো। আমি চাই প্রত্যেকটা ঘরের ভিতরে এই আমলি মুযাকারা শুরু হয়ে যাক ইনশাআল্লাহ। আমাদের ঘরগুলোর ভিতরে যদি আমল শুরু হয়ে যায়, আমাদের ঘরগুলোর ভিতরে যদি কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করিয়া দিবেন গো। এই বাবা, এবার নেন 2 নম্বর আমল। মায়ার নবী, দয়াল নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আরে সারা জীবন ইমাম সাহেব ফজরের নামাজটা পড়া আমাদের দিকে মুখটা কইরা কত সুন্দর কইরা আমাদেরকে নিয়ে আমলটা করে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। 3 বার পড়া পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। মায়ার নবী, দয়াল নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াতটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 জন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেন। যেই 70,000 ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই যে বুজেশ্বরের ওই যে নগরের সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন এই আমলটা করছে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। ও আমার প্রিয় বাবাজিরা, আপনারা আমার গুনাহ মাফের জন্য 70,000 ফেরেশতা যদি ক্ষমার দোয়া করে 24টা ঘন্টা, খোদার কসম তোমার আমার আমলনামায় গুনাহ থাকতে পারে না। এরপরে মায়ার নবী তো আরো কত দরদ দিয়া বলেন, এই আমলটা কেউ সকাল সন্ধ্যা কইরা যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় শহীদি মরণের সওয়াব দিয়া জান্নাতে প্রবেশ করায়া দেয়। একটু আওয়াজটা ছেড়ে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। এই দিলাম 2 নম্বর আমল। 1 নম্বর কি দিয়েছিলাম বাবা? মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 2 নম্বরে আমল দিলাম, মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত। আজকের জন্য এই 2টা আমল আপনাদেরকে সবকটা দিয়া দিলাম। এই সবকটা একটু সুন্দর কইরা মনে রাখবেন, আমলটা করবেন। একটা জিনিস মনে রাখবেন বাবা,
দুনিয়াতে মানুষকে উপদেশ দেওয়া সহজ, কিন্তু সেই উপদেশের উপর আমল করা এই দুনিয়ায় সবচাইতে কঠিন। অনেক মানুষ দেখবেন টিভি টক শোতে বৈশা বৈশা হারে আমাদেরকে কত সুন্দর জ্ঞান দেয়, কত কিছু বলে। দিন শেষে দুর্নীতি দমন যখন ওইখানে তদন্ত করে দেখা যায় তার পেটের ভিতরে ওই দোষ পরিপূর্ণ পাওয়া যায়, ঠিক কিনা? এই কারণে ওয়াজ আমরা সবাই করবার পারি, আরেকজন গায়রে আলেমকেও যদি এইখানে বসাইয়া দেই বয়ান আমাদের চাইতে ভালো জানে, কিন্তু সমস্যা হলো আমরা জানি বেশি, আমল করি না। খোদার কসম বাবা, জানার সাথে সাথে মানার নাম ইসলাম। শুধু জানলাম মানলাম না, ওই জানা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে দেখেন আমাদের সবাই আমরা ইসলাম জানি। এইখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা যখন 31শে ডিসেম্বর রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন, আমার আপনার সন্তান, আমরা সন্তানেরা, ছোট ভাইরা রাতের আধারে নতুন বর্ষকে উদযাপন করতে গিয়ে আহারে পটকা ফুটিয়েছি, আতশবাজি ফুটিয়েছি, বৃদ্ধ মানুষের ঘুম নষ্ট হয়েছে, শিশুদের ঘুম নষ্ট হয়েছে। শুধু তাই নয়, যখন আকাশে আতশবাজিগুলো ফুটেছে, আকাশের পক্ষীগুলো, নিরীহ প্রাণীগুলো কিভাবে যে ছুটাছুটি করেছে, মনে হয় কিছু সময়ের জন্য বাংলা আকাশটা ওই ফিলিস্তিনের গাজার আকাশ হয়ে গিয়েছে, যেখানে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে ওই কাফের বেঈমানরা মারতেছে। সেই কাফের বেঈমানরা যেভাবে এই হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে, আমরা মুসলমান নামধারী মুসলমানের সন্তানরা ঠিক সেইভাবে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করে দেখিয়ে দিচ্ছি আমরা মুসলমানের বন্ধু না, আমরা কাফের বেঈমানদের বন্ধু, ঠিক কিনা? অথচ মায়ার নবী বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর আপনারা মুরব্বীরা বলেন এই হাদিসের অনুবাদ আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়াম। আজকে যেই গুনাহটা সমাজে সবচেয়ে বেশি হয়, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা আমাদের অভিভাবক, সকলের ঘরে সন্তান আছে, বর্তমান সময়ে যেই গুনাহটা সবচেয়ে বেশি হয় সেটা হলো মাদকের গুনাহ। আমাদের যুবক শেষ হয়ে যাইতেছে। আপনারা অনেক সময় খবর রাখেন না, মাঝে মধ্যে একটু তদন্ত করে দেখবেন, এলাকার এমন কোন গায়ে হলুদ নাই যেই গায়ে হলুদে বড় ভাই মিলে, ছোট ভাই মিলে, বড় বোন মিলে, ছোট বোন মিলে মাদকের আখর না বসায়। বিভিন্ন ভাবে বিভিন্ন নাপাক বস্তু, বিভিন্ন নেশা জাতীয় বস্তু আমাদের সমাজটাকে আজকে শেষ করে দিতেছে। এ কারণে মায়ার নবী, দয়াল নবী বলেন, আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আমার যুবকরা আমার কথাগুলো শুনতেছেন। সারা দেশের যেখানে এই মাদক নিয়ে কথা বলি, আহারে অনেক যুবকরা মেসেজ দেয়, আমিনুল ভাই বন্ধুদের ধোকায় পইরা, নফসের ধোকায় পইরা হারে কত গায়ে হলুদ এই অন্যায় করেছি। আমিনুল ভাই কিভাবে ফিরে আসতে পারি? একটা জিনিস মনে রাখবেন, আমি আর আপনার গুনাহ করা যেখানে শেষ হয়ে যায়, আমি আর আপনি যদি একটু আল্লাহর কাছে হাতটা উঠাইয়া বলি, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও, তোমার কাছে তওবা করলাম, আল্লাহ জানাইয়া দেয় বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেই। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। মায়ার নবী, দয়াল নবী বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। মায়ার নবী, দয়াল নবী বলেন গো, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু হলো মদ, ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু হলো হারাম। এরপরে মায়ার নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি এই মদ পান কইরা মারা যায়, এই মদের প্রতি যদি তার আসক্ত হইয়া মারা যায়, নবী জানাইয়া দেন লাম ইয়াশরাব
ওয়াশরাবহা ফিল আখিরা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ওই শব্দটার অনেক ব্যাখ্যা করেছেন। এর ভিতরে একটা ব্যাখ্যা হইল, দুনিয়ার ভিতরে যারা মাদকের প্রতি আসক্ত হইয়া, যারা গায়ে হলুদে মাদকের প্রতি আসক্ত হইয়া এই দুনিয়া থেকে যারা মারা যায়, মায়ার নবী জানাইয়া দেয় তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। একটু আস্তে কইরা কর নাউজুবিল্লাহ। আরে কত কিছুদিন আগে শরীয়তপুর সদর হসপিটালে আমার মতো যুবকের লাশ, জিজ্ঞেস করলাম কর্তব্যরত চিকিৎসক বললেন, আমিনুল ভাই আল্লাহ যেন এই যুবকরে যেই রকম মরণ দিছে আর কাউরে মরণ না দেয়। বললাম ভাই এত কঠিন কথা কিভাবে বললেন? বলে আমিনুল ভাই এই যুবকের কোন সাধারণ মরণ হয় নাই। গত 2 দিন আগে বোনের গায়ে হলুদ হইছে, এলাকার ছোট ভাইদেরকে নিয়া, এলাকার বন্ধুদেরকে নিয়া বাংলা মদের আয়োজন করছে। বাবা যখন ঘুমায়, মা যখন ঘুমাইয়া যায়, রাতের অন্ধকারে ছাদের উপরে যাইয়া বন্ধু বান্ধবদেরকে নিয়া মদের আসর বড়াইয়া মদ খাইছে। বাংলা মদ খাওয়ার কারণে এই দিকটা ঝলসে গেছে আমিনুল ভাই। যদি 2 দিন আগে আসতো বাঁচানো যাইত, কিন্তু এখন আর বাঁচানো গেল না। আমিনুল ভাই একটু বলেন এই যুবকের মরণ যে হইল, আল্লাহর কাছে যুবক দাঁড়াইয়া কি জবাব দিব? এ কারণে মায়ার নবী দয়াল নবী বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনবেন, কারণ প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের ভাতিজা আছে, প্রত্যেকের নাতি আছে গো। আমাদেরকে একটু খোঁজ নিবেন, আমরা কাদের সাথে উঠা বসা করি, এলাকায় অনুষ্ঠান আইলে কাদের সাথে যাই, কাদের সাথে মিশি, একটু আমাদেরকে শাসনের ভিতরে রাখবেন। মায়ার নবী বলেন এই দুনিয়ার ভিতরে যে ছেলে মেয়ে মদ্যপান করে গো, তার 40 দিনের নামাজ কবুল হয় না। একটু আস্তে কইরা কন্যা নাউজুবিল্লাহ। এরপরে যদি তওবা করে ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেন। দ্বিতীয়বার আবার যদি পান করে, আবার তওবা করে, আল্লাহ তওবা কবুল করেন। তৃতীয়বার যদি আবার তওবা করে, তারপরেও আল্লাহ তওবা কবুল করেন। এরপরে মায়ার নবী জানাইয়া দেয় ফাইন আদাল রাবিআতা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি। এরপরে চতুর্থবার যদি ওই ছেলে মেয়ে আবার দুনিয়ার ভিতরে মদ্যপান করে গো, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন না। এই অবস্থায় যদি মারা যায়, মায়ার নবী জানাইয়া দেয় এই মানুষগুলোর জন্য কোনো হাউজে কাউসারের পানি নাই। এই মানুষগুলারে আল্লাহ রব্বুল আলামিন নাহারুল খবল থেকে পানি পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা নাহারুল খবল? এই নাহারুল খবলটা কি? আহারে আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনো গো। বাস্তব ধর্মী কথা বলার চেষ্টা করি, বাস্তব ধর্মী ওয়াজ করার চেষ্টা করি। কোরআন হাদিসের বাইরে কোনো ফাসকা কথা বলে সময়টা নষ্ট করি না। মায়ার নবী কত কঠিন ভাবে বলেন, শোনো সাহাবায়ে কেরাম, নাহারুল খবল মানে হলো নাহারুম মিন সদীদি আহলিন নার, অপর রাওয়ায়াত আছে আরাকু আহলিন নার। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরও জাহান্নামীদের শরীর থেকে যেই রক্তগুলো বের হবে, জাহান্নামীদের শরীর থেকে যেই পুঁজগুলো বের হবে, এই দুনিয়ার জমিনে যে ছেলে মেয়ে গায়ে হলুদে যাইয়া মদ্যপান করে, যেই যুবকগুলো মদ পান করে, নেশা জাতীয় বস্তু পান করে, মায়ার নবী জানাইয়া দেয় জাহান্নামীদের পচা রক্তগুলো, জাহান্নামীদের পচা জিনিসগুলো এই মদের প্রতি আসক্ত মানুষগুলারে পান করানো হবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবা একটু বলেন তো, প্রসাদ এটা পাক না না পাক? হারাম জিনিস না হালাল জিনিস? পায়খানা হারাম জিনিস না হালাল জিনিস? এই মদ, জুয়া, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, ওই প্রসাদ
এই মদ জুয়া ইসলামে কিভাবে হারাম হইল? তিন তরিকায় মদ জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। আমার যুবকরা, যারা তোমরা প্যান্ডেলের বাহির থেকে কথা শুনছো, আগামীকাল আর তোমাদেরকে এইভাবে আইসা কোরআন থেকে বলার আমার আর হাতে সময় নাই, সুযোগ নাই। আসো যুবক, একটু বসো, কোরআনের ময়দানে বৈশা দুইটা কথা শুইনা যাও, চোখের পানিটা ছেড়ে দাও। খুদার কসম, মায়ার নবী জানাইয়া দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল। একটু 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 আমল করো, হতে পারে একটা আমল, হতে পারে একটা নামাজ, হতে পারে একটা রোজা, তোমাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এরপরে মায়ার নবী বলেন, একটা জিনিস দেখেন বাবা, ইসলামের শুরু লগ্নটা ছিল যে সব মানুষগুলো গাইরে ইসলাম থেকে, অন্য ধর্ম থেকে ইসলাম এসেছে। এই এলাকার ভিতরে যেই মানুষটা সবচেয়ে খারাপ, এরা কিন্তু আপনি প্রথম দিন এই দাওয়াত ও তাবলীগের বয়ান দিয়ে হেদায়েতের পথে আনবার পারবেন না। এরা আস্তে আস্তে দিল তৈরি করতে হবে, আস্তে আস্তে ভালো বানাইতে হবে, এরপরে তাকে ইসলামের দিকে আনতে হবে। এইরকমই ইসলামের প্রাথমিক যুগে এই মদ হালাল ছিল, হালাল। অনেক সাহাবায়ে কেরাম পান করেছেন। কিভাবে হারাম হলো? মদ আসে মা মা'আল খামর, আল খামরু মা খামার আল আকল। মদ কাকে বলা হয়? যেটা মানুষের বিবেককে নষ্ট করিয়া দেয়। এই কারণে আমরা মাঝে মধ্যে দেখতে পাই অনেক বড় ভাইরা মদ খায়া তাদের খুঁটিরে ধরে মাগো দরজা খোলো, ওই যে খাইছে তো বিবেককে নষ্ট করে দিয়েছে। তাই একবার মদের প্রকট সবচেয়ে বেশি হযরতে ওমরে ফারুক, মুআজ ইবনে জাবাল সহ অনেক সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদ ইত্যাদির ব্যাপারে, জুয়ার ব্যাপারে আমাদেরকে নির্দিষ্ট মেসেজ দিয়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করলেন। নবীজির দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে আয়াত পাঠাইয়া দিলেন। সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিল করিয়া দিলেন। এটা ছিল মদ হারাম হওয়ার প্রথম আয়াত, যেই আয়াতে আল্লাহ জানাইয়া দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ জানায়া দেন, ও নবী গো, তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলিয়া দেন এই মদ জুয়ার ভিতরে মানুষের জন্য উপকারও আছে, আবার এই মদ জুয়ার ভিতরে মানুষের জন্য ক্ষতিকর বস্তু আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এই মদ জুয়ার ক্ষতিটা উপকারের চাইতে অনেক বেশি। এই আয়াত যখন নাজিল হইল, অনেক সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করলেন, যেই জিনিসের উপকারের চাইতে ক্ষতির চাইটা বেশি গো, সেই জিনিস আমরা কেউ ধরব না, স্পর্শ করব না। সকলেই আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। তাহলে মদ হারামের প্রাথমিক আয়াত। আজকে আপনাদেরকে মোটামুটি এই ব্যাপারে মুফাসসির বানায়া যাব। মদ হারাম হওয়ার প্রাথমিক আয়াত হইল সূরা বাকারার 219 নম্বর আয়াত। এরপরে দীর্ঘদিন চলে গেল। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবায়ে কেরামদেরকে তাদের বাড়িতে খাবারের জন্য ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। সব সাহাবায়ে কেরাম দাওয়াত খাইছে। দাওয়াত খাওয়ার পরে সেইখানে তারা খাবারের পরে মদের আয়োজন করছে। সকলে মদ খায়া মাতাল অবস্থায় আছে। এ বাবা, ওই সময় পর্যন্ত কিন্তু মদ স্পষ্টভাবে হারাম হয় নাই। অনেক সাহাবায়ে কেরাম মদ খাইছেন। এবার মাগরিবের সময় হইয়া গেছে। একজন সাহাবী নামাজে দাঁড়াইছেন, তিনি নামাজে আয়াত পড়তেছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। এ বাবা, আমরা সবাই জানি এই আয়াতের শুদ্ধ মিনিং হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন। সাহাবীর মাথা ঠিক নাই, উনি লা শব্দ বাদ দিয়ে দিয়েছেন, নামাজের ভিতরে পেঁচ লাগায় দিয়েছেন।
নবীজি আবার আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহ এই মদের ব্যাপারে আমাদেরকে আরেকটু স্পষ্ট করিয়া দিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 সূরাতুন নিসা এর 43 নম্বর আয়াত নাযিল করিয়া দিলেন। সূরাতুন নিসা এর 43 নম্বর আয়াত নাযিল কইরা আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এই আয়াতে আল্লাহ জানায়া দিলেন, ঈমানদারদের দল শোনো, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা, নামাজ তো দূরের কথা, নামাজের আশেপাশেও যাইবা না। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম আরেকটু বুঝলেন, কি রে, যেই জিনিস খাইলে নামাজের ধারে কাছেও যাওয়া যায় না, সেই জিনিস কোনোদিনও ভালো জিনিস হয় না। অনেক সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন, বিরত থাকলেন। কয় যদি ফজরের টাইমে খাই জোহরে যাইতে পারবো না, জোহরে যদি খাই আসরে যাইতে পারবো না, আসরে যদি খাই মাগরিবে যাইতে পারবো না। অনেক সাহাবায়ে কেরাম মদ জুয়া ছেড়ে দিলেন। এই হলো সূরাতুন নিসা 43 নম্বর আয়াত। এটা ছিল মদ হারাম হওয়ার 2 নম্বর আয়াত। এবার দীর্ঘদিন চলে গেল, আরেকজন সাহাবী, তার নাম হলো আব্বান ইবনে মালিক, তিনিও তার বাড়িতে অনেক সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। সেইখানেও দাওয়াতের পরে সবাই ইচ্ছা মতো খাইছে। অফিহিম সাদ ইবনে আবি ওয়াক্কাস, সেইখানে একজন সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। তিনি এত খাওয়া খাইছে, তার মাথার অবস্থা বড় গরম। তিনি মদ খায়া তিনি আনসারী সাহাবীদেরকে গালাগালি করতেছে, এ বাবা, আমাকে আর আপনাকে যদি কেউ গালাগালি দেয় অযথা, আমি আর আপনি কিন্তু ছেড়ে দিয়ে কথা বলি না। আনসারী সাহাবী বলতেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কথা সাবধানে বলো। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মদ খায়া মাথা ঠিক নাই। তিনি ওই আনসারী সাহাবীকে বিভিন্নভাবে গালমন্দ করতেছেন। এবার আনসারী সাহাবীর মাথা বড় গরম, আশেপাশে খুঁজে হাতায় কিছু পায় না। অনেকক্ষণ পর যায় একটা উটের গন্ড দেশের হাড্ডি পাইছে। উটের একটা হাড্ডি পাইয়া সেই হাড্ডিটা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিক্ষেপ করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে যখন নিক্ষেপ করেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই নাকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই বিচার সালিশ নবীজির কাছে চইলা গেল। হযরতে ওমরের মাথা বড় গরম। হযরতে ওমর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এই মদ জুয়ার ব্যাপারে স্পষ্ট কিছু বর্ণনা করেন। নবীজি বললেন, ওমর তুমি বইসা যাও, আমিও হাত উঠাই, তুমিও আল্লাহর কাছে হাত উঠাও। হযরতে ওমর আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহুম্মা বাইন লানা বয়ানান শাফিয়ান ফিল খবর। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এই মদ জুয়ার কারণে শত শত মানুষ নষ্ট হয়ে যাইতাছে, এই মদ জুয়ার কারণে আমাদের যুবকরা শেষ হয়ে যাইতাছে। আল্লাহ, আপনি স্পষ্ট ভাবে মদ জুয়ার ব্যাপারে হুকুম নাযিল করিয়া দেন। আমার যুবক ভাইরা, যারা রাস্তা থেকে শুনছ, যারা বিভিন্ন জায়গা থেকে শুনছ, হৃদয়ের কান দিয়ে শোনো গো, আমার আল্লাহ এবার আর দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াত নাযিল করিয়া দিলেন। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এ বাবা, নবীজির কথা যদি আমরা মানি, তাহলেই তো নবীজির সুপারিশ পাইব, ঠিক নেই? নবীজির কথা যদি আমি আর আপনি না মানি গো, আমি আর আপনি নবীজির সুপারিশ পাবো না। এই কারণে বাবা, আপনাদের দোয়ায় এই জুলাইয়ের আন্দোলনের সময় আল্লাহ ভারতে ওয়াজ করবার নিয়েছিলেন। গত সেপ্টেম্বর মাসেও ভারতে ওয়াজ করতে গেছি। ভারতের এই যে উত্তর 24 পরগনা, কলকাতার মুসলমান, হাওড়ার মুসলমান, পশ্চিম মেদিনীপুরের মুসলমান, যেখানেই কথা বলেছি, যেখানেই ওয়াজ করেছি, শরীয়তপুরী সাহেব গো, সুন্দর কইরা নবীজির ইশকের কয়টা গজল শোনায়া যান।
নবী প্রেমের কয়টা গজল শুনিয়া যান। এ বাবা আমি আর আপনি বিভিন্ন গান শুনি গো, আহারে আমি আর আপনি যদি নবী প্রেমের ইশকের গজলগুলা শুনি না, আমাদের অন্তরটা যদি নবীর মায়ায় ভরাট কইরা লাইতে পারে, ইনশাআল্লাহ নবীজির মায়ার কারণে আমি আর আপনি জান্নাতে চলে যাব। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। বাংলাদেশের দুইটা গজল হাগো খুব পছন্দ। একটা হইল, আমার সাথে একটু গাইতে পারবেন না মুরব্বী বাবা? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে, তোমারি সুপারিশ বিদে, তোমারি সুপারিশ বিদে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রাহমত, কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। একটু আওয়াজ দিয়া পড়েন না মারহাবা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মদ হারামের ব্যাপারে স্পষ্ট জানায়া দেন। শোনো যুবক শোনো, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 90 এবং 91 নম্বর আয়াত নাযিল করিয়া দিয়া জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এক নম্বরে ভালো করে শুনেন, নিশ্চয়ই মদ, আল্লাহ বলেন নিশ্চয়ই মদ। 2 নম্বরে জুয়া, 3 নম্বরে মূর্তি পূজা, 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ভাগ্য নির্ধারণী দিন। অনেকে কয় এই বাবা শনিবার দিন ঢাকা যাস না, শনিবারের রাশি ভালো না, শনি লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম শনি মনির রশি আর রাশি এইগুলো ইসলামে কিছুই নেই, কুলক্ষণীয় কোনো কথা ইসলামে নাই। ইসলামে সব ভালো কথা লক্ষণীয়। কারণ একটা জিনিস মনে রাখবে, ভালো মন্দের মালিক একজন। একটু কণ্ঠটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, শোনো শোনো শোনো, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, ভাগ্য নির্ধারণ তীর, মূর্তি পূজা, এগুলো সব হলো নাপাক। সব যেমন নাপাক, পায়খানা যেই রকম নাপাক, এই মদ জুয়া যারা খায়, মদ জুয়ার সাথে যারা আসক্তি, আমার আল্লাহ বলেন এই মদ জুয়া ওই রকম নাপাক। এরপরে আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, এই মদ এই জুয়া এগুলা কোনো ভালো মানুষের কাজ নয়। দয়ার আল্লাহ বলেন এগুলো সব হলো শয়তানের কাজ। এই কারণে এলাকায় যারা মদ সাপ্লাই দেয়, এলাকায় যারা নেশা জাতীয় বস্তুর আসর বসায়, খোদার কসম ও দেখতে মানুষ হলেও ওই এলাকার জন্য ওই মানুষগুলো ক্যান্সারের চাইতে ভয়াবহ, ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন এই শয়তানগুলো তোমরা তাড়া দিবা, এলাকার যেখানে পাইবা, যত ক্ষমতাশীল হোক, যত টাকা পয়সা বলা হোক, এদেরকে সাইজ করার জন্য এলাকার মুরব্বীরা যা যা করা দরকার সেইগুলা করবেন। এরপরে আমার আল্লাহ জানাইয়া দেন, ফাজতানিবু ফাজতানিবু, তোমরা এই মদ জুয়া থেকে দূরে
লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা দুনিয়াতে যুবকদেরকে ভালো ছাত্র বানাইতে চাও, যুবতীদের রেজাল্ট ভালো বানাইতে চাও, যুবকদেরকে যদি ভালো আলেম, ডক্টর, ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার বানাইতে চাও, এই যুবকগুলারে, এই খনিজ সম্পদগুলারে বাঁচাও। এই মদ জুয়া থেকে তোমরা যদি বাঁচাইতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফলকাম হবা, অবশ্যই তোমরা সফলকাম হবা। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার।